ওহুদের যুদ্ধের দিন। কোন যুদ্ধ? যেই যুদ্ধে রাসূলের দাঁত ভেঙেছে, কপালের ভিতরে লোহার কড়া ঢুকে গিয়েছে, যেই যুদ্ধে রাসূলের কপাল থেকে রক্ত চেহারা ভেসে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, যেই যুদ্ধে রাসূল বেহুশ হয়ে পাহাড়ের গর্তে পড়ে গিয়েছে। কুতিলা মুহাম্মদ বলে মুহাম্মদ হত্যা হয়ে গেছে, খুন হয়ে গেছে বলে কাফেররা চতুর্দিকে খবর ছড়িয়ে দিয়েছে। চতুর্দিক থেকে মানুষেরা বেকারার হয়ে ছুটে আসতেছে, এমনকি নারী পুরুষ নির্বিশেষে সবাই আসতেছে রাসূলকে শেষবারের মতো একটু দেখার জন্য, একটু খবর নেওয়ার জন্য। ইন দি মিন টাইমে বিশ্ব নবী হুঁশে এলেন আর উঠে দাঁড়ালেন, সাথে সাথে উঠে দাঁড়ায়া চিৎকার করে বলতেছেন, আনা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা খাতামুন নবীন। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি শেষ নবী, আমি এখনো বেঁচে আছি, মরি নাই, তোমরা ফিরে আসো। কতটা সাহস আর শক্তি ছিল বোঝেন, কতটা সাহসী ছিলেন বোঝেন। যুদ্ধের ময়দানে বলতেছেন এটা। আর এখন হুজুররা যদি কারোর বিরুদ্ধে একটু হাত উঁচু করে তাহলে বলে যে হুজুর মানুষও মারামারি করে। মানে হুজুর মানুষ যে ওরে যদি 3 বার চড় মারে তা গাল আরেকটা পাতি দিয়ে করবে আরেকটা মেরিয়ে যাও। কই যে পাইছে ইসলাম আল্লাহ জানে। আর হুজুরগুলোও জাকাতের টাকা ফেতরার টাকা খাইতে খাইতে নিজের যে ব্যক্তিত্ব, যে শক্তি, যে স্বকীয়তা, ওটা হারাই ফেলাইছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, মেরুদণ্ড যতক্ষণ সোজা আছে ততক্ষণ আপনি মানুষ, কথা ঠিক কিনা? আর মেরুদণ্ড যখন সোজা থাকে না তখন আপনি হয়ে যান পশুর চাইতেও নিকৃষ্ট। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি অসংখ্য জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, যাদেরকে আমি জ্ঞান দিয়েছিলাম। কি দিয়েছিলাম? কি দিয়েছিলাম? জ্ঞান দিয়েছিলাম কৃষি, কিন্তু সেই জ্ঞান তারা কাজে লাগায় নাই। আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, কিন্তু ওই চোখ তারা কাজে লাগাই নাই। আমি তাদেরকে কান দিয়েছিলাম, কিন্তু ওই কান তারা কাজে লাগাই নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে বিবেক দিয়েছিলাম বিবেক কাজে লাগাই নাই, চোখ দিয়েছিলাম চোখ কাজে লাগাই নাই, কান দিয়েছিলাম কান কাজে লাগাই নাই, ওইগুলো হচ্ছে চারপেয়ে জানোয়ারের মতো, এমনকি তার থেকেও আরো নিকৃষ্ট। আর এরা যে বিবেক কাজে লাগায় না, চোখ কান কাজে লাগায় না, এরা যে চারপেয়ে জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেল, এর মূল কারণ হচ্ছে উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে উদাসীন। এরা কি? এরা কি? এরা উদাসীন, এরা গাফেল, অলস। শুক্রবারের দিন হুজুর এত বলে, মাহফিলে হুজুর এত বলে, সিরাতে এত বলে, মুহররমে এত বলে, মিরাজে এত বলে, প্রতিদিন কত মাহফিল হয়, এত বলে, কিন্তু এদের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই, অলস, উদাসীন। মনে হয় যেন গরু ছাগলের মতো এই কান দিয়ে শোনে, ওই কান দিয়ে বেরিয়ে যায়। কথা বোঝা যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আপনার বিবেক যদি কাজে না লাগে, আপনার চোখ যদি কাজে না লাগে, চোখ দিয়ে যদি সত্য দেখতে না পারেন, যদি বাতিল দেখে প্রতিবাদ করতে না পারেন, কান দিয়ে যদি আপনি কোরআন সুন্নাহর কথা, ভালো কথা শুনতে না পারেন, খারাপটা যদি শুনে পার্থক্য করতে না পারেন, আপনার বিবেক যদি কাজে না লাগে, তাহলে আপনি আর মানুষ থাকেন না, আপনি হয়ে যান আল্লাহর ভাষায় চারপেয়ে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বোঝা যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে
বিশ্বনবী যখন ওই উহুদের পাহাড়ের পাদদেশে যখন সোজা হয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও সাহাবীরা ফিরে আসো, আমি বেঁচে আছি। আবার তীর নিক্ষেপ করা হলো শত্রুদের পক্ষ থেকে। রাসূলকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর নিক্ষিপ্ত হচ্ছে। কয়েকজন সাহাবী মাত্র রাসূলের কাছে, 4-5 জন, কেউ বলেছেন 7 জন বা 8 জন, কেউ 4-5 জনের কথা বলেছেন। রাসূলকে ঘিরে ধরেছেন, রাসূল মাঝখানে, আর রাসূলের দিকে পিঠ দিয়া ওরা হাতে হাত ধরে বুক দিয়েছে শত্রুর দিকে। তীর আসতেছে, ওদের শরীরে লাগে, কিন্তু রাসূলের গায়ে টাচ করতে দেয় না। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনের দিকে ছিলেন। রাসূলের দিকে পিঠ দিয়া সামনের দিকে মুখ করে তিনি রাসূলকে মানব প্রাচীরের অংশ হিসাবে সেভ করতেছেন, আমার নবীকে। ও আমার যুবকেরা, ভালো করে শোনো, সন্তানেরা, ছোট ভাইয়েরা, মনোযোগ দিয়ে শোনো। তোমার যৌবন যদি ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপে কেটে যায়, ইসলামের জন্য যদি না লাগে, মনে রেখো এই সময়ের হিসাব দিতে না পারার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। বি কেয়ারফুল। খেয়াল করো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের শরীরের সাথে মিশে যান, রাসূলের শরীরের সাথে তার শরীরে টাচ করেন, লেপ্টে যান, রাসূলের শরীরের সাথে স্পর্শ করে থাকেন, কিছুক্ষণ থাকেন, আবার আলাদা হয়ে যান, আবার রাসূলের শরীরের সাথে লেগে যান, আবার আলাদা হয়ে যান। কয়েকবার এমন যখন হলো, বিশ্ব নবী বলতেছেন, ও তালহা, এমন কেন তুমি করো? একবার আমার শরীরের সাথে মিশে যাও, আবার ফাঁকা হয়ে যাও, আবার আমার শরীরের সাথে মিশে যাও, আবার ফাঁকা হয়ে যাও, কেন এমনটা করো তালহা? কারণটা কি? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীর যখন প্রচন্ড জোরে আমার শরীরে আঘাত লাগে, আমি ওই ধাক্কায় আপনার শরীরের সাথে মিশে যাই, কিন্তু আমি আর ফাঁকা হতে চাই না, কারণ আমার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা জন্ম নেয়, আহারে এই তীরের আঘাতে অথবা যদি আরেকটা তীর এসে তালহার বুক বরাবর লেগে যায়, তালহা শাহাদাত বরণ করবে, আমি তখন ভাবি, ওগো আল্লাহর নবী, আমার শাহাদাতটা, আমার মৃত্যুটা এমন অবস্থায় হোক আমি বিশ্ব নবীর শরীরের সাথে লেগেছিলাম। ও তালহা, ও তালহা, তাহলে ফাঁকা হয়ে যাও কেন? হযরতে আবু তালহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের সাথে যখন মিশে থাকি, দুনিয়ার কোনো কথা আমার আর মনে হয় না, মনে হয় এই অবস্থায় আমার শাহাদাত হয়ে যাক, আমার মৃত্যু হয়ে যাক। কিন্তু আবার যখন তীর এসে আঘাত করে, তখন আমার ভিতরে এই মানসিকতা উড়ে যায়, এই মানসিকতা আমার আর থাকে না। হঠাৎ করে আমার মেমোরিতে চিন্তা ঢুকে যায়, যদি আমি রাসূলের শরীরের সাথে লেগে থাকি, আর একটা তীর এসে যদি আমার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়া বের হইয়া ওই তীর যদি আমার নবীর গায়ে লেগে যায়, আমার নবী আক্রান্ত হবে, কষ্ট পাবে, ওই চিন্তা আসার সাথে সাথে আমি আপনার শরীর থেকে আলাদা হয়ে যাই, আমি আপনার শরীরের সাথে আর লেগে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীরের আঘাত আমার শরীর ভেদ করে আপনার শরীরে লাগবে, এই ভয় যদি আমার অন্তরে না আসতো, আমি আপনার শরীর থেকে আলাদা হয়ে যেতাম না। এত বেশি তীর নিক্ষেপ করা হলো, হযরতে আবু তালহার উপরে তীরের আঘাত সবচেয়ে বেশি এসেছে। যুদ্ধ শেষে হযরতে আবু তালহার শরীরে ক্ষত স্থান দেখে চিহ্নিত করা হলো অন্তত 80টা তীরের আঘাত হযরতে আবু তালহার শরীরে লেগেছে। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি, প্রত্যেকটা তীরের আঘাতে মৃত্যুর হাতছানি, কিন্তু জীবন চলে যেতে পারে, রাসূলকে আক্রান্ত হতে দেয়া যাবে না। এর নাম হচ্ছে ঈমান, এর নাম ঈমান।
ঠিক কিনা বলেন? জীবন দিয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। রাসূলের চরিত্র আদর্শ সমাজে বাস্তবায়ন করেছে। রাসূল যা বলেছেন তাই করেছেন। রাসূল যেই বিধান নিয়ে এসেছেন ওই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য শত্রুর মোকাবেলা করে জীবন দিয়েছেন, কিন্তু কোনো গাদ্দারের কাছে, ক্ষমতা লোভীর কাছে মাথা নত করে নাই।